এই ঈদে চঞ্চল চৌধুরীর দুইটা মাস্টারপিস কন্টেন্ট রিলিজ হয়েছে। প্রথমটা রুমি, যেটা আমি অলরেডি এক্সপ্লেইন করেছি, লিংক ফার্স্ট কমেন্টে। আর দ্বিতীয়টা মনোগামী, যেটা আমি এখন এক্সপ্লেইন করব। শুরুতেই দেখানো হয় আশফাক সাহেবকে। সে এক বিখ্যাত অ্যাড এজেন্সির উচ্চ পর্যায়ের কর্মকর্তা। তার স্ত্রী আর দুইটি সন্তান নিয়ে তার সুখী পরিবার। তিনি তার স্ত্রী সামিনাকে খুব ভালোবাসেন। তিনি খুবই ভদ্র, শান্ত ও চরিত্রবান একজন মানুষ। অফিসে তাকে সবাই অনেক সম্মান করে। অফিসের জুনিয়র মেয়েরা তার কাছে নিজেকে সেফ ফিল করে। মাঝে মধ্যে সে অফিসের কলিগদের রিলেশনশিপ অ্যাডভাইসও দিয়ে থাকেন। তার অফিসে নতুন যোগ দেয় লামিয়া নামে একটি মেয়ে। লামিয়া জবের পাশাপাশি একজন সিঙ্গারও। লামিয়া আগে থেকে আশফাক সাহেবের বিশাল বড় ভক্ত, কারণ আশফাক সাহেব কোনো সেলিব্রিটির থেকে কম না। তিনি অ্যাড এজেন্সিতে বেশ বিখ্যাত। লামিয়া জয়েন হওয়ার 3 মাস পর তার পারফরমেন্স দেখে আশফাক সাহেব তাকে কনফার্মেশন লেটার দেয়। লামিয়া এতে অনেক খুশি হয়ে যায়। পার্মানেন্ট এমপ্লয়ি হওয়ার পর তাদের একসাথে প্রোগ্রাম ছিল কক্সবাজারে বিচে, যেখানে তাদের কাজ ছিল একটা সফট ড্রিঙ্কের অ্যাডভার্টাইজমেন্টের। তারা সারাদিন কাজ শেষে রাতে হোটেলে ওঠে। তাকে ফোন দেয় তার স্ত্রী সামিনা, যে তাকে রাতে ওষুধ খাওয়ার কথা মনে করিয়ে দেয়। শাফকাত বিরক্ত হয়ে ফোন রেখে দেয়। নিজের রুমে একা ছিল সে। এরই মধ্যে প্রেজেন্টেশন দেওয়ার বাহানায় লামিয়াকে তার রুমে ডেকে পাঠায়। লামিয়া প্রেজেন্টেশন দেখাচ্ছিল, কিন্তু হঠাৎ করে শাফকাত সাহেব লামিয়াকে জড়িয়ে ধরে। তবে পরক্ষণে সে বুঝতে পারে সে অনেক বড় ভুল করে ফেলেছে। তাই সে লামিয়াকে দ্রুত ঘর থেকে বের করে দিয়ে বাকি প্রেজেন্টেশন অনলাইনে করার সিদ্ধান্ত নেয়। অনলাইনে প্রেজেন্টেশন চলাকালীন হঠাৎ আশফাক সাহেব প্রেশার লো হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। লামিয়া দ্রুত এসে তাকে মুখে পানি টানি দিয়ে সুস্থ করে। আশফাক লামিয়ার কাছে তার ভুলের জন্য ক্ষমা চায়। সে তার ভুলের জন্য রিগ্রেট ফিল করছিল। আর সে লামিয়াকে একটা অনুরোধ করে যে এই কথাটা যেন আর কেউ না জানে। লামিয়াও তার কথা মতো এই বিষয়টা কাউকে জানায় না, কারণ শত হলেও সে তার বস। এর পরের মিটিং এ আশফাক সাহেব লামিয়ার অনেক প্রশংসা করে। গত 4 মাসে লামিয়া যেসব প্রজেক্টে কাজ করেছে সবগুলোরই প্রশংসা করে। পরের দিন সকালে তারা সবাই মিলে বিচের পাশে যে দোকানগুলো থাকে সেখানে শপিং করতে যায়। আশফাক সাহেব টিমের সবাইকে বলে দেয় আজকে তারা যা শপিং করবে সবার বিল সে দিবে। এই বলে সবাইকে সে এদিক ওদিক পাঠিয়ে দিয়ে সে লামিয়ার সাথে একান্তে শপিং করছিল। শপিং করতে করতে লামিয়ার একটা হলুদ তাঁতের শাড়ি খুব পছন্দ হয়। ব্যাপারটা আশফাক সাহেব বুঝতে পেরে তাকে ওই হলুদ শাড়িটা গিফট করে এবং তার স্ত্রীর জন্য সেই একই রকম দেখতে একটা শাড়ি নিয়ে নেয়। গতকাল রাতে তার কাছ থেকে প্রশংসা আর আজকে তার পছন্দের শাড়ি গিফট পাওয়াতে সে মনে মনে তার প্রতি অনেক ইমপ্রেস হয়ে যায়। শপিং করে তারা আবার হোটেলে ফিরে আসে। বারান্দায় লামিয়া দাঁড়িয়ে ছিল আর উপর থেকে আশফাক সাহেব লামিয়ার দিকে আপত্তিকর দৃষ্টিতে তাকিয়েছিল। লামিয়া তখন কিছুটা খোলামেলা পোশাকেই দাঁড়িয়েছিল, যেটা দেখে আশফাক সাহেব তার প্রতি আকৃষ্ট হয়। সে তখন কিছুটা ড্রিঙ্কও করেছিল। লামিয়া দেখে নেয় যে তার বস তার দিকে তাকিয়ে আছে। যেহেতু সে আগে থেকেই তার প্রতি কিছুটা ইমপ্রেস ছিল, তাই সে সুন্দর একটা হাসি দিয়ে সরাসরি তার রুমে চলে আসে। আশফাক কিছুটা ড্রাঙ্ক অবস্থায় থাকায় তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। তবে পরক্ষণেই আশফাক তার ভুলটা বুঝতে পেরে প্রচুর কান্না করে যে তার স্ত্রী আর বাচ্চা তার অপেক্ষায় আছে আর সে এখানে কি করছে। এইগুলো বলে সে বাচ্চাদের মতো কান্না করতে থাকে। তার কান্না করতে দেখে লামিয়া নিজেও বুঝতে পারে না তাকে কিভাবে সান্ত্বনা দিবে। সে উল্টো এসব দেখে অবাক হয়ে যায়। এরপর তারা সিদ্ধান্ত নেয় তাদের এই সম্পর্ক এই ঘর পর্যন্তই শেষ। আশফাক সাহেব তার স্ত্রীর কাছে ফিরে যাবে আর লামিয়া ফিরে যাবে তার বয়ফ্রেন্ডের কাছে। লামিয়ার বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও সে তার বসের উপর কিছুটা দুর্বল হয়ে পড়েছিল। সেই রাতে তারা দুইটা আলাদা আলাদা মাইক্রো ভাড়া করে পুরো টিম নিয়ে ঢাকা ব্যাক করে। রাস্তায় আশফাক সাহেব আফসোস করতে করতে তার বউকে ফোন করে বলে সে তাকে নিয়ে খুব বাজে একটা স্বপ্ন দেখেছে, তাই সে দ্রুত বাড়ি ফিরে আসছে। বাসায় এসে সে তার পরিবারের সাথে খুব সুন্দর মুহূর্ত কাটায় এবং লামিয়াকে সব জায়গা থেকে ব্লক করে রাখে এবং তার টিম থেকেও লামিয়াকে অন্য টিমে পাঠিয়ে দেয়। লামিয়া বুঝতে পেরেছিল আশফাকই তাকে অন্য টিমে পাঠিয়েছে, কিন্তু সে অন্য কোনো টিমের সাথে কাজ করতে চায় না। তাই সে সরাসরি আশফাক সাহেবের কেবিনে এসে বলে তাকে আবার তাদের টিমে ফিরিয়ে আনতে। যেহেতু আশফাক সাহেব আগে থেকে লামিয়ার প্রতি কিছুটা দুর্বল ছিল, তাই সে তার কথা ফেলতে পারে না। পুনরায় তাকে আবার তাদের টিমে ফিরিয়ে আনে। এমনকি লামিয়ার জোরাজুরিতে তাকে সব জায়গা থেকে আনব্লক করে। শুরু হয় তাদের মধ্যে মোবাইলে কথোপকথন। লামিয়া তার বয়ফ্রেন্ডের থেকেও বেশি সময় তার বস আশফাককে দিত। লামিয়া তার প্রতি অনেক বেশি দুর্বল হয়ে গিয়েছিল। বিশেষ করে আশফাক তার বউয়ের প্রতি যে লয়ালিটিটা দেখিয়েছে সেটা লামিয়ার খুব ভালো লেগেছে। তারা দুজন সারা দিন মোবাইলে কথা বলতে থাকে আর দুজনে সিদ্ধান্ত নেয় তাদের এই পরকীয়া
পরকীয়ার সম্পর্কটা তারা চালিয়ে যাবে, কিন্তু একদম গোপনে, যাতে কেউ জানতে না পারে। যদি কেউ জানে তাতে লামিয়ার মান সম্মান যাবে আর আশফাকেরও। তারা সিদ্ধান্ত নেয় তারা যতক্ষণ অফিসে থাকবে ততক্ষণ যত ইচ্ছা মেসেজে কথা বলবে, ফোনে কথা বলবে, কিন্তু বাসায় ঢোকার সাথে সাথে সব মেসেজ ও কল লিস্ট ডিলিট করে দিবে। এভাবেই তাদের সম্পর্ক চলতে থাকে। সকালে গুড মর্নিং, রাতে গুড নাইট, এর মাঝখানে অনেক কথা। তারা কেউই জানতো না এই পরকীয়া নামক সর্বনাশা পাপে তারা ধ্বংস হয়ে যাবে। লামিয়া জবের পাশাপাশি একজন প্রফেশনাল সিঙ্গারও ছিল। লামিয়া টিভি পারফর্ম করার একটি ভিডিও আশফাক সাহেবকে পাঠায়, যেটাতে সে একটু খোলামেলা পোশাক পরা ছিল। লামিয়া অফিসে আসার পর আশফাক সাহেব তার গানের অনেক প্রশংসা করে, কিন্তু পোশাক নিয়েও কিছু কথা বলে যে যাদের গানের গলা ভালো না তারা শরীর দেখিয়ে তা পূরণ করে। কিন্তু তোমার তো গানের গলা অনেক ভালো, তাহলে তোমার কেন এরকম ছোট ড্রেস পরতে হবে? তুমি তো এমনিতেই সুন্দর। সুন্দরী লামিয়া এই যুগের শিক্ষিত মেয়ে, সে তার কথাগুলো একদমই ভালোভাবে নেয় না। আর পোশাক নিয়ে কথা বলাতে লামিয়া কিছুটা চটে যায়। আশফাক সাহেব তখন বুঝতে পারে তার এভাবে কথা বলাটা উচিত হয়নি, তাই সে রাতে লামিয়াকে সরি বলার জন্য ফোন দেয়, কিন্তু লামিয়া ব্যস্ততা দেখিয়ে ফোন রেখে দেয় আর বলে একটু পরে সে ফোন দিবে। আশফাক এরপর তার ফোনের অনেকক্ষণ অপেক্ষা করে আর তাকে অনেকবার কলও করে, কিন্তু লামিয়া ইচ্ছা করেই তার ফোন ধরে না। পরের দিন সকালে অফিসে লিফটে ওঠার সময় তাদের আবার দেখা হয়। আশফাক তাকে জিজ্ঞাসা করে সকালে গুড মর্নিং মেসেজ লিখেছিলাম, রিপ্লাই দিলে না তো? তখন লামিয়া বলে ব্যস্ত ছিলাম। আশফাক বুঝতে পারে লামিয়া তাকে ইগনোর করছে, লামিয়াকে নর্মাল হতে বলে, কিন্তু লামিয়া তাকে সরাসরি বলে দেয় সে এই লুকোচুরি আর নোংরা সম্পর্কে আর থাকতে চাচ্ছে না। আশফাক এটা শুনে শিশুদের মতো কান্না করতে থাকে। সে নানা রকম ভাবে লামিয়াকে আবার সম্পর্কটা কন্টিনিউ করতে রিকোয়েস্ট করে। রাতে বাসায় ফেরার সময় নিজের গাড়ি রেখে লামিয়ার পিছনে পেছনে মেট্রো রেলে উঠে পড়ে আর তাকে সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য অনেক রিকোয়েস্ট করে। পরের দিন সকালে লামিয়া একটা প্রেজেন্টেশন দেখানোর জন্য আশফাকের কাছে আসে। আশফাক যখন প্রেজেন্টেশন দেখছিল তখন লামিয়ার বয়ফ্রেন্ড সিয়াম তাকে মেসেজ করে। এটা দেখে আশফাক শিশুদের মতো মুখ গোমরা করে থাকে, যেটা দেখে লামিয়ারও বেশ মজা লাগে আর একটা মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। অর্থাৎ তাদের সম্পর্কটা আবার ঠিক হয়ে যাবে। বাসায় সবাইকে ব্যাংককে মিটিং এর কথা বলে লামিয়াকে নিয়ে কক্সবাজারে যাওয়ার প্ল্যান করে। তার পরিবার তাকে এয়ারপোর্টে ছেড়ে দিয়ে আসে, কিন্তু সে লামিয়ার সাথে কক্সবাজারে যায়। তারা সেখানে একান্তে সময় কাটাচ্ছিল। হঠাৎ তারা টিভিতে নিউজ দেখতে পায় গতকাল দুপুর 2টায় যে বিমানটির টিকিট কেটেছিল আশফাক, সেই বিমানটি ব্যাংককে যাওয়ার সময় মায়ানমারে এক জঙ্গলে গিয়ে ধসে পড়েছে আর বিমানে থাকা প্রত্যেকটা যাত্রী মারা গিয়েছে। এই নিউজ দেখে তো আশফাক সাহেব কান্নাকাটি শুরু করে দেয়, কারণ তার বউ যখন জানতে পারবে সে ব্যাংককে না গিয়ে কক্সবাজারে গিয়েছে তাহলে নিশ্চয়ই তার বউ তাকে সন্দেহ করবে। লামিয়াও কিছুটা টেনশনে পড়ে যায়, কারণ তার ক্যারিয়ার, তার রিলেশনশিপ সবকিছু ধ্বংস হয়ে যাবে। তাই তারা সেদিন রাতেই ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। আশফাক তার বউকে বোঝায় যে ব্যাংককে যাওয়ার আগ মুহূর্তে এক কোম্পানির এডের বিষয়ে গুরুত্বপূর্ণ মিটিং ছিল কক্সবাজারে, তাই সে ব্যাংককে যেতে পারেনি। এখানে তার বউ বুঝতেই পারছিল না যে সে খুশি হবে নাকি রাগ করবে। তার স্বামী বেঁচে আছে এটা জেনে সে খুশি হবে নাকি তাকে মিথ্যা বলে কক্সবাজার গিয়েছিল সেটা ভেবে কষ্ট পাবে। সে তাকে বিশ্বাসও করতে পারছিল না, আবার অবিশ্বাসও করতে পারছিল না। আশফাক নানা রকম শিশু সুলভ আচরণ করে তার স্ত্রীকে মানিয়ে ফেলে। আসলে যেসব ছেলেরা পরকীয়া করে তারা খুব ভালোভাবেই জানে স্ত্রীর মন কিভাবে গলাতে হবে। পরের সপ্তাহে শুক্রবারে আশফাকের জন্মদিন ছিল, তাই তার স্ত্রী, অফিসের কিছু কলিগ আর তার টিম সবাই মিলে একটা ছোট্ট আয়োজন করে, যেখানে সে আশফাকের দেওয়া ওই হলুদ শাড়িটা পরে আসে। এদিকে লামিয়া আশফাকের জন্য একটা ফুলের তোড়া ও তার দেওয়া ওই হলুদ শাড়িটা পরে আসে, যে সেম শাড়িটা আশফাকের বউ পরে এসেছিল। দুজনের গায়ে একই রকম শাড়ি পরা দেখে আর কারোই বোঝার বাকি থাকে না আশফাক আর লামিয়ার সম্পর্কের কথা। আশফাকের স্ত্রী সামিনা ব্যাপারটা বুঝতে পেরে কাঁদতে কাঁদতে অফিস থেকে বেরিয়ে আসে আর বাসায় এসে তার ছেলে মেয়েকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে নেয়। কিন্তু তখনই আশফাক এসে শাড়ির বিষয়টাকে কাকতালীয় বলে চালিয়ে দিতে চায়, কিন্তু সামিনা অতটা বোকা ছিল না। সে তার অফিসের অ্যাটেন্ডেন্স দেখে জানতে পারে লামিয়াও সেদিন অফিসে ছিল না, যেদিন সে ব্যাংককের নাম করে কক্সবাজারে গিয়েছিল। সামিনা স্পষ্ট সব বুঝতে পারে। তাদের মধ্যে প্রচুর ঝগড়া হয় এবং সিদ্ধান্ত ডিভোর্স পর্যন্ত চলে যায়। তাদের সেপারেশনের কথা শুনে তাদের সন্তানরা খুবই কষ্ট পায়। ছেলে তার মাকে বলে যে মা, তোমরা আলাদা হলে আমরা খুব কষ্ট পাবো, তবে তুমি যদি এখানে থাকতে কষ্ট পাও তাহলে আমরা তোমাকে জোর করব না। বলে তাদের সম্পর্ক সেপারেশনের দিকে আগাতে থাকে। আশফাক সারাদিন অফিসে না গিয়ে বাসায় বসে থাকে। লামিয়া আশফাকের
কোনো খোঁজ খবর না পেয়ে সরাসরি তার বাসায় চলে আসে। আশফাক সারা জীবন চেয়েছে নিজের ক্লিন ইমেজ বজায় রাখতে, সমাজে সে ভদ্র মানুষ সেজে থাকতো সব সময়, কিন্তু এখন তো তার সব শেষ হয়ে গেল। আশফাক এতটাই অনুশোচনায় ভুগছিল যে সে আবল তাবল বলা শুরু করে যে সে সংবাদ সম্মেলন করবে এবং তার পাপের কথা স্বীকার করবে। লামিয়া তার এই কথা শুনে প্রচুর রেগে যায়। সে বলে সে শুধু তার নিজের কথাই চিন্তা করছে, আমার কি হবে, আমার ক্যারিয়ার, রিলেশনশিপ সবকিছু নষ্ট হয়ে যাবে, সে কেন তার জীবনে এলো, সে এখন কি করবে। এসব বলতে বলতে গালাগালি করে লামিয়া সেখান থেকে চলে যায়। তখনই বাইরে সামিনা দাঁড়ানো ছিল, সে তাদের সব কথা শুনে ফেলে। তবে লামিয়ার গালাগালি দেওয়ার বিষয়টা তার একদমই ভালো লাগে না। যতই হোক সে তার স্বামী, একজন বাইরের মেয়ে সে তার স্বামীকে গালাগালি করে যাবে, এটা তার একদমই ভালো লাগেনি। আশফাকও তার স্ত্রীকে দেখে কান্নায় ভেঙে পড়ে। ওদিকে লামিয়াও তার বয়ফ্রেন্ড সিয়ামকে সব জানিয়ে দেয়, কারণ এমনিতেই অফিসে সব জানাজানি হয়ে গেছে, কয়দিন পরে সে এমনিতেই জানতে পারতো। তাই সে এখন নিজের মুখেই তার দোষটা স্বীকার করলো। নিজের ধোকার কথা নিজে বলে কান্নায় ভেঙে পড়ে লামিয়া। তবে ঘটনা এখানে শেষ নয়। তার বয়ফ্রেন্ড সিয়ামও তার একটা দোষ স্বীকার করে যে সে কাজিনদের সাথে ঘুরতে যাওয়ার কথা বলে কক্সবাজার গিয়েছিল তারা নামে একটা মেয়ের সাথে, যেখানে তারা একসাথে ছিল। লামিয়া তার বয়ফ্রেন্ড সিয়ামের সাথে অন্য একটি মেয়ের সম্পর্ক কিছুতেই মেনে নিতে পারে না। দুজনেই দুজনের ঠকানোর বিষয়টা জানতে পেরে একদম থমকে যায়। এইখানেই এই গল্পটি শেষ হয়, এন্ডিং দর্শকদের হাতে ছেড়ে দেওয়া হয়। তবে আমার মনে হয় সিয়াম আর লামিয়ার সম্পর্কটা ভেঙে যাবে, কারণ তাদের এখনো বিয়ে হয়নি। আশফাক সাহেবের স্ত্রী হয়তো তাকে ক্ষমা করে দিবে সন্তানদের জন্য, কারণ কোন স্ত্রী চায় না তার সন্তানরা তার বাবার থেকে দূরে থাকুক, তাই হয়তো সে তাকে ক্ষমা করে দিবে। কিন্তু তাদের মধ্যে সম্পর্কটা আর আগের মতো হবে না, হয়তো তার স্ত্রী তাকে আর আগের মতো বিশ্বাস করবে না। আশফাক সাহেবেরও আর ক্লিন ইমেজটা রইল না। লামিয়াও তার ভালোবাসার মানুষটিকে হারালো। তবে আমি এটা নিশ্চিত, যদি এই পরকীয়ার সম্পর্ক এখানে শেষ না হতো তাহলে এটা আরো ভয়াবহ রূপ নিত, কারণ এই পরকীয়া সম্পর্কের শেষ পরিণতি কখনোই ভালো হয় না। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, হাজির হব অন্য কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে ছোট্ট একটা কমেন্ট করে দিয়ে যান।